পূর্বের মতো আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভ্রমণ ভিত্তিক ভিডিওতে। আজকের সফরটি আমাদের জন্য একটু ভিন্ন, একটু বিশেষ, কারণ এবারের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। সেখানে অবস্থিত চুয়েটে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন আমাদের সম্মানিত প্রফেসর মুক্তার আহমদ স্যার। আর স্যারের সফর সঙ্গী এবং মিডিয়া ইনচার্জ হিসেবে আমিও রয়েছি এই যাত্রায়। পুরো সফরের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকা থেকে চট্টগ্রামের পথ খুব বেশি দীর্ঘ না হলেও সড়ক পথে যেতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তাই কর্তৃপক্ষ আমাদের জন্য বিমানের দুটি টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমাদের সময় যেমন বাঁচবে তেমনি সফরটাও হবে অনেকটা স্বাচ্ছন্দ্যের। সব প্রস্তুতি শেষ করে আমি সম্মানিত প্রফেসর মুক্তার আহমদ স্যার এবং আমাদের স্যারের ড্রাইভার শাহিন ভাই একসাথে রওনা হলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যে ঢাকা শহরের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আজকের পুরো সফরটাই বুঝি বৃষ্টিকে সঙ্গী করেই শুরু হচ্ছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম বিমানবন্দরে। বিমানবন্দরে ঢুকেই প্রথমে নিরাপত্তা চেক পয়েন্টে পার হতে হলো। এরপর মোবাইলে থাকা আমাদের টিকিট বা পিডিএফটি দেখাতেই তারা খুব সুন্দরভাবে আমাদের বোর্ডিং পাস প্রিন্ট করে দিলেন। স্যারকে অনেকেই আগে থেকেই চিনতেন, তাই বিমানবন্দরে অনেক কর্মীর কাছ থেকে আন্তরিক ব্যবহার দেখতে পেলাম। বোর্ডিং পাস সংগ্রহ করার পর আমরা নির্ধারিত অপেক্ষা কক্ষে গিয়ে বসলাম। এরই মধ্যে বাইরে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল। কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছিল রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানগুলো। বৃষ্টির ফোঁটাগুলো কাছে এসে পড়ছিল আর সেই দৃশ্য সত্যিই অসাধারণ লাগছিল। সাধারণত অনেক যাত্রী বাসে করে বিমানের কাছে যান, তবে আমাদের জন্য আলাদা একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। সেই গাড়িতে করেই আমরা সরাসরি বিমানের কাছে পৌঁছে গেলাম। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ, রানওয়ের ওপর টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে আর কর্মীরা বৃষ্টির মধ্যে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের ফ্লাইটটি নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়বে বলে জানানো হলো, তবে এতে কোনো অসুবিধা হয়নি। নিরাপত্তাই তো সবার আগে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। আলহামদুলিল্লাহ, আমরা বিমানে উঠে নিজেদের নির্ধারিত আসনে বসে পড়লাম। বিমানে বসে জানালার পাশ দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম এখনো বৃষ্টি থামেনি। বিমানে বসে থাকতে থাকতেই হঠাৎ একটি আনন্দের ঘটনা ঘটে গেল। আমাদের সঙ্গে একই ফ্লাইটে ভ্রমণ করছিলেন দেশের সুপরিচিত আলেম মুফতি জসিমউদ্দিন রহমানী এবং আলোচিত ব্যক্তি আসিফ মাহতাব ভাই। তাদের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যাবে সেটা একেবারেই ভাবিনি। আলহামদুলিল্লাহ, তাদের সঙ্গে কুশল বিনিময় করার সুযোগ হলো। কিছুক্ষণ গল্প হলো। একই ফ্লাইটে পরিচিত এবং সম্মানিত মানুষদের দেখা পেলে সফরের আনন্দ যেন আরও একটু বেড়ে যায়। এরপর বিমানবালারা নিরাপত্তা এবং সংক্রান্ত নির্দেশনা দিতে শুরু করলেন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. On behalf of Mahir and his crew, we'd like to welcome you on US Mangla Airlines Flight number BS109. আমরা সবাই নিয়ম অনুযায়ী নিজেদের সিট বেল্ট বেঁধে নিলাম। বিমানের দরজা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আমার ক্যামেরাটাও প্রস্তুত ছিল, কারণ জানতাম আজকের এই সফরের প্রতিটি সুন্দর মুহূর্ত আপনাদের জন্য ধারণ করতে হবে। বিশেষ করে মেঘের উপরের দৃশ্যগুলো আমি কখনোই মিস করতে চাই না। তাই জানালার পাশেই ক্যামেরা হাতে অপেক্ষা করতে লাগলাম কখন বিমানটি আকাশে উড়বে আর কখন সেই অসাধারণ দৃশ্যগুলো আপনাদের জন্য ধারণ করতে পারবো। বিমান ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো। নিচে তখনও ঝুম বৃষ্টি। মনে হচ্ছিল পুরো শহরটাই যেন বৃষ্টির চাদরে ঢাকা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আমরা মেঘের উপর উঠে গেলাম।
অবাক হয়ে দেখলাম নিচে বৃষ্টি হলেও উপরে একদম পরিষ্কার আকাশ, চারিদিকে শুধু সাদা সাদা মেঘ। আল্লাহ তাআলার সৃষ্টি সত্যি কত সুন্দর, আকাশে উঠলে যেটা আরো বেশি অনুভব করা যায়। আমি জানালার পাশেই বসেছিলাম, তাই ক্যামেরা বের করে যতটা সম্ভব সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করার চেষ্টা করেছিলাম। কখনো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, আবার কখনো নিচে ছোট ছোট করে দেখা যাচ্ছে। এই দৃশ্যগুলো যতবার দেখি ততবারই নতুন নতুন লাগে। ভিডিওতে যতটুকু সম্ভব সেই সৌন্দর্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, স্যারের সঙ্গে এর আগেও অনেকবার বিমান সফর করার সুযোগ হয়েছে। এমনকি আল্লাহর অশেষ রহমতে স্যারের সঙ্গে পবিত্র উমরাহ করারও তৌফিক দিয়েছেন। সেই পুরো সফরের অনেক ভিডিও এখন আমার কাছে সংরক্ষিত আছে। ইনশাল্লাহ সময় সুযোগ হলে একদিন পুরো সফরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আকাশের ভ্রমণ আমার সবসময় ভালো লাগে, বিশেষ করে জানালার পাশে থেকে বাইরে তাকিয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। তাই স্যার সবসময় আমাকে জানালার পাশেই বসতে দেন। তবে একটা বিষয় বলতে হবে, বিমানের সিটে অনেকক্ষণ বসে থাকতে আমার খুব একটা আরাম লাগে না। হয়তো অনেকেরই এমনটা হয়। তারপরও যখন ভাবি খুব অল্প সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাচ্ছি, তখন সব কিছুই সহজ মনে হয়। আমাদের আজকের ফ্লাইটটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। কিছুক্ষণ পর বিমানবালারা সবার কাছে হালকা নাস্তা নিয়ে আসলেন। প্রায় 50 মিনিটের এই ছোট্ট যাত্রায় ছোট্ট একটা নাস্তার প্যাকেট সঙ্গে পানীয় দেওয়া হয়। কেউ চাইলে চা বা কফিও নিতে পারেন। তাদের সার্ভিসটাও বেশ আন্তরিক ছিল। নাস্তা করতে করতেই আমি একবার স্যারের দিকে তাকালাম, দেখলাম তিনি আগের মতোই নিজের পড়াশোনা ব্যস্ত। সফরে থাকলেও স্যার সময় নষ্ট করে না, সুযোগ পেলেই কোনো না কোনো বই পড়েন অথবা গুরুত্বপূর্ণ কিছু নোট করেন। ব্যক্তিগতভাবে স্যারের এই অভ্যাসটা আমার খুবই ভালো লাগে। আমাদের অনেকের সময় অবসর সময়গুলো অকারণেই চলে যায়, কিন্তু স্যার এই সময়টাকেও কাজে লাগানোর চেষ্টা করেন। সত্যি বলতে এটা আমার জন্য একটা বড় শিক্ষা। এভাবেই গল্প করতে করতে আর আকাশের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেল টেরই পেলাম না। কিছুক্ষণ পর পাইলট ঘোষণা দিলেন, আমরা চট্টগ্রামের আকাশে পৌঁছে গেছি। বিমান ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। অবশেষে নিরাপদে আমরা চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করলাম। আলহামদুলিল্লাহ। বিমান থেকে নেমেই আবার দেখা হয়ে গেল মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ এবং আসিফ মাহতাব ভাইয়ের সঙ্গে। যেহেতু সবাই একই ফ্লাইটে এসেছি, তাই কিছুক্ষণ একসঙ্গে দাঁড়িয়ে গল্প হলো। এরপর সবাই মিলে কয়েকটি স্মৃতিছবি তোলার সিদ্ধান্ত নিলেন। ছবি তোলার দায়িত্বটা স্বাভাবিকভাবেই আমার উপর পড়লো। আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেলাম, সবাই সুন্দর করে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন আর আমি কয়েকটি ছবি তুলে নিলাম। ছবি তোলা শেষ হওয়ার পর ভাবলাম, এত সুন্দর একটা মুহূর্ত যদি নিজের একটা ছবি না থাকে তাহলে তো চলবে না। তাই সুযোগ বুঝে আমিও তাদের সঙ্গে একটি সেলফি তুলে নিলাম।
সত্যি বলতে এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত একটি সাক্ষাৎ, কিন্তু সফরের অন্যতম সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে। পরে জানতে পারলাম তাদেরও চট্টগ্রামে প্রোগ্রাম রয়েছে, তবে আমাদের মতো একই জায়গায় নয়, ভিন্ন ভিন্ন স্থানে। তাই বিমানবন্দর থেকে আমরা সবাই একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের রিসিভ করার জন্য একটি গাড়ি আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল। সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের 2 জন প্রতিনিধি। তারা খুব আন্তরিকভাবে আমাদের স্বাগত জানালেন। স্যারের সঙ্গে পরিচয় পর্ব শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম। বিমানবন্দর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তাই আমরা ধীরে ধীরে শহরের রাস্তা ধরে এগিয়ে চললাম। পুরো রাস্তা জুড়েই চট্টগ্রামের সৌন্দর্য চোখে পড়ছিল। একদিকে সবুজ, অন্যদিকে পাহাড়ি পরিবেশ। ঢাকার তুলনায় একেবারেই আলাদা একটা অনুভূতি। চারপাশের দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছে গেলাম। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর আমাদেরকে সরাসরি ভিআইপি গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হালকা নাস্তা করলাম। এর মধ্যেই মাগরিবের আজান হয়ে গেল। নামাজ আদায় করে আমরা সরাসরি অনুষ্ঠানে চলে গেলাম। হল রুমে গিয়ে দেখি শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ভালো। সবাই অনেক আগ্রহ নিয়ে প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। আজকের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় জ্ঞান অর্জন, মুসলিমদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয়। এইসব বিষয় নিয়ে স্যার খুব সুন্দর বাস্তবধর্মী আলোচনা করেন। পুরো সময় জুড়ে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনছিলেন। আমি আমার দায়িত্ব অনুযায়ী পুরো প্রোগ্রামটি ক্যামেরায় ধারণ করলাম। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আলোচনা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের একটি ছোট্ট বইমেলা ঘুরে দেখার জন্য নিয়ে গেলেন। স্যার বই খুব ভালোবাসেন, তাই বই মেলায় গিয়ে একে একে বিভিন্ন বই দেখছিলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন, বিভিন্ন বই সম্পর্কে জানতে চাচ্ছিলেন এবং কোন বইগুলো পড়া উচিত সেই বিষয়েও কিছু পরামর্শ দিচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে আমি সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা ধারণ করছিলাম। বইমেলার এক পাশে সচেতনমূলক পোস্টারগুলোর প্রদর্শন করা হয়েছিল। স্যার সেগুলো দেখলেন এবং কিছুক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন। এরপর আমাদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়। সারাদিনের ব্যস্ততা আর সফরের ক্লান্তির পর সবাই মিলে ডিনার শেষ করে আবার গেস্ট রুমে ফিরে এলাম। এই পাঁচটা স্যার থাকবে, এখানে আমি থাকবো। সারাদিনের সফরে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই রুমে ফিরে খুব বেশি দেরি না করে বিশ্রামের প্রস্তুতি নিতে লাগলাম। সকালে ফ্লাইট আছে, ঘুমাই পড়ি। আর স্যার সব সময়ের মতো ঘুমানোর আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছিলেন। সত্যি এটি অনেক অনুপ্রেরণার একটি অভ্যাস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে নতুন একটি সকাল শুরু হলো। আমাদের ফ্লাইট ছিল সকাল 8:15 আর বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাইতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তাই সময় নষ্ট না করে সকাল 6টার মধ্যে আমরা বের হয়ে পড়লাম। এত সকালে বের হওয়ার কারণে নাস্তা করে আসা হয়নি, তাই বিমানবন্দরে পৌঁছে হাতে কিছু সময় থাকায় আমরা ভেতরে গিয়ে হালকা নাস্তা করে নিলাম। নাস্তা করতে করতে জানালার পাশ থেকে বিমানবন্দরের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। সকালবেলার পরিবেশটা সত্যি অনেক শান্ত আর সুন্দর লাগছিল। নাস্তা শেষ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরই মধ্যে আমাদের ফ্লাইটের ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে। মাইকে যাত্রীদের ডাকছিলেন, তাই আমরা দেরি না করে বোর্ডিং গেটের দিকে এগিয়ে গেলাম। সব আনুষ্ঠানিকতা শেষ করে আবার বিমানে উঠে বসলাম। কিছুক্ষণ পর বিমানটি চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উড়ে গেল।
ফেরার পথে জানালার পাশ দিয়ে আকাশ আর মেঘের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের এই ছোট্ট সফরটি সম্পূর্ণ হলো। অল্প সময়ের হলেও সফরটি ছিল অনেক স্মরণীয়। নতুন একটি বিশ্ববিদ্যালয় দেখা, শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, স্যারের গুরুত্বপূর্ণ আলোচনা, বই মেলা ঘুরে দেখা, সব মিলিয়ে দিনটি সত্যিই অনেক ভালো কেটেছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ইনশাল্লাহ সামনে স্যারের সঙ্গে আরো নতুন নতুন সফর, শিক্ষণীয় মুহূর্ত এবং সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো কবুল করুন এবং দিনের জন্য আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।